সুশাসনের রাজ্যে স্কুল পড়ুয়া কোচি কাচাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী যেখানে নিজে শিক্ষা ও স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কি মানা যায়? প্রসঙ্গত, শান্তির বাজার রামরাইপাড়াতে গতকাল বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষককে বদলি করে দেবার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সেখানকার পুলিশ। হুমকি ধমকি তো ছিলই। এই ঘটনার জেরে পরপর 5 জন শিক্ষার্থীকে হাসপাতালের বিছানায় শয্যাশয়ী হতে হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেব। আজ এসএফআই টিএসইউ এর পক্ষ থেকে পুলিশের এই বর্বর আচরণের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা ও তাদের অধিকার রক্ষার দাবিতে রাজধানীর রাজপথে এক মিছিলের আহ্বান জানানো হলো। মেলার মাঠ থেকে শুরু হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিল থেকে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন দেব আরো বলেন, গতকাল শান্তির বাজার মহকুমার জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরাইপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের নৃশংসতা এবং সেই নৃশংসতায় 5 জন ছাত্ররা হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত পরশুদিন এই স্কুলের 2 জন শিক্ষক, বিজ্ঞান বিভাগের 2 জন শিক্ষক, তাদের বদলি করে অন্য একটি স্কুলে স্থানান্তরিত করবার জন্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল। সেই মোতাবেক ছাত্রছাত্রীরা তাদের স্কুলের মধ্যে যে শিক্ষক স্বল্পতা চলছে, আমরা জানি যে আগামী কয়েকদিন পরই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 জন শিক্ষককে বদলি করার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে এবং ওই দিন প্রশাসন তাদের কাছে বলেছে যে তাদের যে দাবি, এই শিক্ষকদের বদলি রদ করার ব্যাপারে ওনারা ভাববেন বা আলোচনা করবেন। কিন্তু পরবর্তী সময়ে কোনো রকম সদুত্তর না পেয়ে পরদিন অর্থাৎ গতকাল ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে ওই দিন স্কুলের মধ্যে পরীক্ষা চলছিল, যে পরীক্ষাকে বয়কট করে স্কুলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করবে এবং এই যে শিক্ষক স্বল্পতা চলছে তার বিরুদ্ধে আবার নতুন করে 2 জন শিক্ষককে বদলি করে দেওয়ার ফলে শিক্ষালয়ের বা ওই যে রামরাইপুর স্কুলের পঠন পাঠনের যে অবস্থা, তার বিরুদ্ধে শিক্ষক বিরোধী এই প্রতিবাদে আমাদের ওই স্কুলের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা সামিল হয়েছিল। তখন স্কুলের মধ্যে কাদের নির্দেশে পুলিশ প্রবেশ করে এবং স্কুলের মধ্যে পুলিশ প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে ছাত্রছাত্রীরা সেই আক্রমণে আহত হয় এবং তাদের মধ্যে এই আহত অবস্থা তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আমরা আজকে এসএফআই এবং টিএসইউ আজকে এখানে দাবি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি যে ছাত্রদের উপর এইভাবে বর্বরোচিত আক্রমণ করে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রশাসন, রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করছে, এই কাজের মধ্যে এটা হচ্ছে আরেকটা পেরেক মেরে দেওয়া। এই পেরেক মেরে দেওয়ার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি, যেখানে আমাদের রাজ্যের পুলিশ বা প্রশাসন নেশাজাতীয় দ্রব্য, জিরানিয়ায় রেল ভর্তি নেশাজাতীয় দ্রব্য পাচার হয়েছে, সেটা ধরা পড়েছে, কিন্তু এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেই পুলিশ যখন ছাত্ররা শিক্ষকের জন্য দাবি করছে, শিক্ষকের জন্য পথে নামছে, বলছে আমাদের শিক্ষক চাই, আমরা শিক্ষায় শিক্ষিত হতে চাই, এই অবস্থায় রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ ছাত্রদের উপর আক্রমণ করছে, ছাত্রদের পেটাচ্ছে। এটা কীরকম সরকার চলছে, কীরকম প্রশাসন চলছে, এর জবাব আমরা চাইছি এবং রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রীরা, অভিভাবকরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং আগামী দিনও সোচ্চার হবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং টিএসইউর পক্ষ থেকে সারা রাজ্যে এই যে পুলিশের বর্বরোচিত আক্রমণ ছাত্রদের উপর, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনও এই প্রতিবাদ জারি থাকবে। আমি সৃজন দেব, এসএফআই রাজ্য সম্পাদক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।